হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকের কিন্তু পুরো 5টার সময় আমরা উঠে পড়েছিলাম। আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো আমার সকল মিষ্টি বন্ধুরা কেমন আছো? আশা রাখি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। ভাবছো 5টার সময় উঠে সোজা এখানে চলে এসেছি কেন কিচেন রুমে? তো সকাল সকাল আমাদের একটা মিছিলে যাওয়ার কথা আছে, তার জন্য দেখো আমাদের তো না খেলেও চলবে, কিন্তু ছেলের জন্য একটুখানি পাস্তা বানিয়েছিলাম। একটু আলু দিয়েছি, আলুটা ভেজে নিয়ে ওই একটু পেঁয়াজ লঙ্কা আদা দিয়ে পাস্তাটা তৈরি করে নিয়েছি। আর আমরা এই যে খাচ্ছি ছোলার ছাতু। তো এটা খেয়ে রেডি হয়ে গেছিলাম। সংসারে আর কোনো কিচ্ছু করিনি, কারণ সমাজে যা কিছু চলছে এখন, সমাজ ব্যবস্থা যদি পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু আমাদের পথে নামতেই হবে, না হলে কিন্তু কোনো কিছুই বদলাবে না। আর পুরোটাই কিন্তু পরিবর্তনের দরকার। আর যে যেখানেই থাকি না কেন, যেমনভাবেই হোক, আমাদের কিন্তু প্রতিবাদ করতেই হবে। আর যা চলছে আমরা যদি না রাস্তায় নেমে আমাদের প্রতিবাদটা করি, তুলে ধরি সবার সামনে, তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। আরও বেশি হয়তো এরকম নৃশংস সব কাণ্ড কীর্তি এগুলো বাড়তেই থাকবে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু গেছিলাম, আর তোমাদেরকে একটাই ফটো দেখিয়েছি। তো আমরা ছিলাম একেবারে লাস্টের দিকে। আর আমাদের যেহেতু তোমরা দেখলে আমাদের পার্টির মিছিল ছিল আর ধর্মঘট ছিল ওই দিন। তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছিলাম ওই 6:30টার দিক থেকে। তারপরে কিন্তু গিয়ে ওখান থেকে ফিরে তো ওই যে বাড়িতে দেখো রুটি আর কলা নিয়ে এসেছিলাম, ফেরার সময় ওটা খেয়ে নিয়েছি। নিয়ে সোজা কিন্তু রেডি হয়ে গেছি, যেহেতু দেরি হয়ে গেছিলো। আর আজকের ছেলের আছে ভ্যাকসিন, তো ওর 5 বছর কমপ্লিট হলো এবছর। 5 বছর পূরণ হওয়ার জন্য ওর একটা ভ্যাকসিন নিতে হতো। তো সেটাই আজকে আমরা যাচ্ছি ওকে নিয়ে, কারণ আজকে ডেট দিয়েছিল। তো এসেই দেখো রেডি হয়ে তারপরে আমার বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি, আর একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। কোনো কিছু আর সেরকম কিছু করিনি, কাজটা মোটামুটি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি। নিয়ে একটু ওই খেয়ে নিয়েছিলাম রুটি আর কলা, খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে এখন বেরোবো। আর এদিকে তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে, ও হচ্ছে রান্না বান্না আজকের করবে। আর বাড়িতেও আছে, তার জন্য আমাদের মা আর ছেলে আমরা বেরোচ্ছি। আর এইদিকে সংসারের কাজ বলতে তোমাদেরকে তো বললাম, সকাল সকাল যেহেতু ভোর ভোর গেছিলাম, তার জন্য আর সেরকম কোনো কিছু হয়তো করতে পারিনি। ওই এসে একটু ধোয়াধুয়ি এগুলো করেছি। আর হ্যাঁ, আমাদের পার্টির কয়েকজন আমার দিদিভাইরা তারা কিন্তু এসেছিলো আমাদের সঙ্গে। এসে সবাই কিন্তু ওই টিফিন করে গেছে। মুড়ি খেয়েছিলাম সবাই আর কি। আমরা তো রুটি আর কলা খেয়েছি। আর ওরা আসতে সেরকম তো কিছু ব্যবস্থা করা ছিল না, তাই মুড়ি ছিল, চানাচুর ছিল আর শশা, এগুলো দিয়ে একটা মুড়ি যেরকম মশলা মুড়ি হয় ওইরকম টাইপের তোমার দাদাভাই বানিয়ে দিয়েছিল। তো ওরা খেয়ে একটুখানি গল্প টল্প করে তারপরে কিন্তু আবার বেরিয়ে গেছে। তবে ওরা কিন্তু সারা মিছিলটা জারি রাখবে। আর কিসের জন্য মিছিল তোমরা তো জানো অবশ্যই সবাই। তো আরজিকর যে ঘটনাটা, তো ওই ঘটনার প্রতিবাদের মিছিলের জন্য কিন্তু আজকে আমাদের ধর্মঘট ডাকা হয়েছে। আর সেই জন্য আমরা মিছিলে গেছিলাম সকালবেলা। আর সারাদিন কিন্তু এটা চলতেই থাকবে। যাই হোক, এই দেখো এখন কিন্তু আমরা মা ছেলে রেডি হয়ে বেরোচ্ছি। আর ছেলের বাবার কাছে কী সব আনতে গেছিলো, এই কাঠটারগুলো। আর এখন এই যে মা ছেলে এগিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম হেলতে, এটা একটা স্কুল, প্রাথমিক বোর প্রাথমিক একটা স্কুল। তো এইখানেই দেওয়া হবে আমাদের ডেকেছিলো। আর এখানে কিন্তু বাবু যখন আমার যখন 3 মাস বা 5 মাস প্রেগনেন্সিতে, তখন কিন্তু আমি এখানেই হেলতে আসতাম, এই স্কুলটাতে। খুব ভালো লাগে এই স্কুলটা। আর তারপরে দেখো ছেলের দিকে ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। ছেলে কিন্তু খুব সাহসিকতার সহিত নিয়েছে, একটুও ভয় পায়নি। পুরোটার সময় তাকিয়েছিল, তো ওকে বারণ করছিল তবুও কিন্তু তাকিয়েছিল। আর এই যে তোদের দেখাচ্ছিলাম, আমরা হাতটা একটু বলছে ব্যথা করছে, আর কিছু হয়নি, আমার ভালো লেগেছে। তারপরে ফেরার পথে ও বললো যে যেহেতু ইঞ্জেকশান নিয়েছে তো খাবার কিনে দিতে হবে, তার জন্য ওকে একটা ওই রুটি টাইপের কিছু একটা নতুন রুটি এটা কিনে দিয়েছি, ওইটা নিয়ে এসছে ঘরে। আর এদিকে আমি চলে এসেছি চেঞ্জ করতে। আর রান্নাবান্না কিন্তু তোমার দাদাভাই শুরু করে দিয়েছে। তেমন কিছু হয়তো হবে না, যেহেতু দেরি হয়ে গেছিলো। আর আজকের রান্নাবান্না ওই ডালনা হবে, কুমড়ো ডাল দিয়ে। আর এদিকে দেখাচ্ছিলাম তোমাদেরকে রান্নাটা। তো আজকের ব্লগটা কিন্তু একেবারে ছোট, সারাদিনে তোমাদের একটুখানি জাস্ট আমি শেয়ার করেছি টুকটাক করে। তারপরে স্নান করে সোজা চলে এসেছি খেতে। আর ভীষণ খিদে পাচ্ছিলো, প্রায় এখন কিন্তু বেজে গেছিলো 1-1:30 মতন। এদিকে হচ্ছে দেখো ছল্লা ভাজা আর কুদরি তরকারি, চচ্চড়ি আর ডালনা। তো এগুলোই হচ্ছে আমাদের দুপুরের মেনু। চলো এটা দিয়ে আমরা লাঞ্চ করে নিই সবাই। আর ছেলে হচ্ছে চচ্চড়িটা খেয়েছে,
আর ডালনাটা খেয়েছে। আর এই যে শলা ভাজাটা এটা কিন্তু খায়নি, তো আমরা শলা ভাজা মানে শলা বলি, তোমরা কি বলো ঠিক জানি না। আর খেটে দিয়ে এদিকে বিশ্রাম নিয়ে তারপরে মানে বিশ্রাম বলতে একটু বসেছিলাম, তারপরে একটু ফলটা কাটছিলাম। ভাবছিলাম যে চলো ফলগুলো যেহেতু আছে অনেকদিন থেকে খাওয়াও হয়নি, তো ওই যে শসা নিয়েছি আর একটা নেশপাতি ছিল ওটা নিয়েছি। ছেলে আবার এই ফলটা নতুন আজকের মানে ট্রাই করবে, ও কখনো খায়নি, এই ফলটা আনাও হয়নি সেরকম। তো চলো, আমাদের খেতে খুব ভালো লাগে, যেহেতু মানে টক লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো এই যে কেটে নিয়ে মা ছেলে খেতে দিয়ে তারপরে কিন্তু ঘুমোবো। মানে দাদাভাই আবার ফল টল অতটা বেশি পছন্দ করে না, তো একটুখানি হয়তো খাবে ও, আমরা দুজনেই একটু ফল পছন্দ করি। তো এখানে দেখো শসা আর নেশপাতি কেটে নিয়েছি। তারপরে খেতে দিয়ে অনেক জামা কাপড় ছিল, তো সবগুলো এখানে এই যে রেখেছি, একটু মানে এগুলো গুছিয়ে নিয়ে তারপরে একটু ঘুমোবো। তো ওই যে দেখো জামা, ব্লাউজ, শাড়ি সব কিছু আছে, ছায়াটা সব কিছু এখানে পড়ে আছে। ছেলেগুলো সব গুছিয়ে নিয়েছি, এগুলো আমারগুলো, যতবার গেছি বাইরে ততবার মানে ওগুলো সব ছিল, তো এগুলো একটু হাওয়ায় শুকিয়ে এখন এই যে ভাঁজ করে নিচ্ছি। আর ওই যে গেছিলাম আত্মীয় বাড়িতে, তো জামা কাপড় সব কিছুই ছিল, কয়েকটা গোছানো হয়ে গেছে, আর কয়েকদিন ধরে আবার ইউজ করছি, তার জন্য মানে এগুলো যেহেতু মানে বের করা আছে ওইগুলো ইউজ করছি বারবার ধরে। তো এখন আর গোছাবো না, একটু ধুয়ে টুয়ে ভালো করে রাখতে হবে। তারপরে গুছিয়ে নিয়ে সোজা ঘুমোবো। মানে এতটাই কোমরে যন্ত্রণা করছে, অনেকটা হাঁটা হয়েছে পুরো বাসকালটা, তো তার জন্য ভীষণ কিন্তু কোমরে যন্ত্রণা করছিল। কোনো রকম এগুলো মানে দেখতে ভালো লাগছে না, আর এক জায়গায় সব ছিল তো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে মেলানো ছিল, তো গোছানোর জন্যই কিন্তু এগুলো এখন জাস্ট তাড়াহুড়ো করে গুছিয়ে নিচ্ছি। আর এমনিতেও ভালো লাগে না চারদিকে এরকম ঝুলানো থাকলে, একটু গোছানো থাকলেই বেশি ভালো লাগে। এদিকে গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ব্লগটা যেখান থেকেই দেখছো তোমাদের আশা করি খুব ভালো লেগেছে। তো বেশি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা একেবারে কিন্তু ছোট। চলো আজকে এখানেই রাখি, সকলে খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগের সাথে। ততক্ষণে ভালো থেকো, টাটা।